এই জায়গাটা পিছলাই, আসলেই পিছলা হবে। পাহাড়, ঝর্ণা, সাগর সবকিছু মিলিয়ে তাঁবুবাস ছিল আমাদের প্রায় 1 সপ্তাহে। স্বপ্ন যা দেখেছিল কোন আরামের আরামি আরামি এটা শুভ ভাই। আর শুভ ভাই 17 দিনের জন্য হয়ে গেল এক বেদুইন। সেই গল্প আজকে। রোদে আমাদের সবার অবস্থা কেরোসিন। গতকাল আমরা ছিলাম বোয়ালিয়া ট্রেইলে। বোয়ালিয়া ট্রেইল শেষ করে গতকাল দুপুরে মোটামুটি 2টার দিকে বের হইছি। সো আমরা এখন বাঁশবাড়িয়ায় আছি। আর আজকে রাত্রেও মেবি বাঁশবাড়িয়ায় থাইকে যাওয়ার ইচ্ছা আছে। পায়ের অবস্থা খুবই খারাপ। গতকাল সকালে এসে মানে যন্ত্রণা মনে হয় 4-5 বারের মতন উঠছে, মানে চতুর্থ বা পঞ্চমবারের মতন উঠছে। ট্রেইল বোয়ালিয়াটা সম্পূর্ণ কমপ্লিট করছি কালকে। উদয় টেন্ট পিচ করা, হ্যান্ড ম্যান সবকিছু মিলে অনেক হ্যাসেল গেছে। ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজছে। সকালে আবার সূর্য ওঠার সাথে তো ঘুম ভেঙে গেছে টেন্টে। তো বোয়ালিয়া থেকে বেরিয়ে আমরা বাঁশবাড়িয়ায় সাগরের কাছে আরেকটি রাত কাটিয়েছি। জঙ্গলের চেয়ে সাগরে পানির বেড়া বেশি। একটা পুকুরে গোসল করছি। সাগরের পরে এখানে গোসল করার ওয়ে নাই, কাদা অনেক। আজকে রাতেও হয়তো বাঁশবাড়িয়া থাকবো। বাঁশবাড়িয়া হয়তো কি থাকতেছি আর কি। বাকি জেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। বাকি জেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে সব হাড়ি কড়াই। ভুল রাস্তায় গিয়ে প্রায় আমরা আধা ঘন্টা নষ্ট করছি। একই রাস্তায় ঘুরে ফিরে আবার চলে এখন আছি বিলাসী ঝর্ণার সামনে। বাঁশবাড়িয়ায় 2 রাত কাটানোর পর টিমের অর্ধেক মানুষ চলে গেছে। আমরা 3 জন শুধু রয়ে গেছি। বোয়ালিয়ায় ঝিরির পাশে ক্যাম্পিং করলেও সরাসরি ঝর্ণার সামনে রাত কাটানো হয়নি। তাই ঝর্ণায় পানি বেশি না থাকলেও আমরা চলে আসছি বিলাসী ঝর্ণায়। 3 জনের টিম নিয়ে ক্যাম্পিং করে আমার মনে হয়েছে আসলেই 3 একটি পারফেক্ট সংখ্যা। 3 জনের কম্বিনেশনটা খুবই জোশ ছিল। রাতের বেশিরভাগ সময়টা আমরা মিউজিকের মধ্যেই সময় কাটিয়ে দিয়েছি। বিলাসী ঝর্ণা থেকে বেরিয়ে পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এই জার্নিটায় আমরা হাটহাজারী টু চট্টগ্রামের রাস্তাটা দেখে প্রায় অবাকই হয়েছি। এই রাস্তাটা ভাই এত জোস! চট্টগ্রাম ক্যান্টনমেন্টও এই রাস্তায় পড়ে, হয়তো এজন্যই রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঝিরি ও ঝর্ণায় রাতে আড্ডা দিয়ে জুনিয়র নীরবের মেসে রাত্রে আমরা ঘুমিয়ে পড়ি। প্রায় 6 রাত পরে আমরা একটা নরম বিছানায় ঘুমানোর চান্স পেয়েছি। কিন্তু আনফর্চুনেটলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরের দিনই আমাদের 3 জনের টিমটাও যার যার মতন আলাদা হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় আমার সলো জার্নি। কক্সবাজার ও বান্দরবনের আমার জন্য নতুন কিছু জায়গায় একা একাই ঘুরে বেরিয়েছি পরের 10টা দিন। সেই গল্প হবে পরের ভিডিওতে। Until then, farewell.